আমরা এসেছি কোরবানির গরু দেখার জন্য। থাইল্যান্ডের পাতায়া শহর থেকে মাত্র 30 মিনিট দূরত্বে চুনবুরির একটি গরু ফার্ম এটি। আসসালামু আলাইকুম সবাইকে। কোরবানির জন্য আমাদের গরু আগেই কেনা হয়ে গিয়েছিল, কয়েকজন এসে আগে থেকে কিনে এখানেই রেখে গেছে। তো আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে আসলো কোরবানির গরু দেখানোর জন্য। ছোটবেলা থেকে আমাদের যখন কোরবানির জন্য গরু নিয়ে আসতো তখন আমরা সবাই মিলে দেখতে বের হয়ে যেতাম। একটা অন্যরকম আনন্দ কাজ করতো ভেতরে। সেই অভ্যাসটাই হয়তো রয়ে গেছে, বাট সেই আনন্দটা এখন আর পাই না আগের মতো। তো যাই হোক, কোরবানির গরু দেখতে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর দেখেন থাইল্যান্ডের গরুগুলো দেখতে কিরকম হয়। থাইল্যান্ডের গরুর ফার্ম বাংলাদেশের মতো খুব একটা গ্যাদারিং নেই এখানে, একেবারেই লোকজন নেই, একেবারে নিরিবিলি। শুধু যারা গরু পালে এখানে কয়েকজন আছে। কোরবানির জন্য থাই মুসলিম যারা আছে তারা এখানে এসে গরু কিনে এখানেই রেখে যায়। বাংলাদেশের মতো খুব একটা গরুর হাট বসে না এখানে, সরাসরি গরুর ফার্মে এসে গরু পছন্দ করে ক্রেতারা এখান থেকে গরু কিনে নিয়ে যায় এবং এখানেই রেখে যায়। এটা একটা সুন্দর সিস্টেম। আর থাইল্যান্ডের যেহেতু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, গাড়ি করে চলে আসে যত দূরত্বেই হোক না কেন, এবং সরাসরি গরুর ফার্ম থেকে গরু পছন্দ করে ক্রেতারা কিনে নিয়ে যায়। আমাদের গরু কিনে এখানেই থাকবে, কোরবানির দিন শুধু জবাই করে দেওয়া হবে এবং ওদেরই লোকজন থাকে, ওরাই কোরবানির গরুটা জবাই করে দেবে। ছাগলের ফার্মও চোখে পড়লো। যারা ছাগল কোরবানি দিবে তারা এখানে এসে ছাগল পছন্দ করে রেখে যাবে। তো কোরবানির জন্য আমাদের গরু দেখা শেষ, এখন চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কারো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যান্যরাও দেখতে পারে। তো সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্তই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।